हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्ण। আপনারা সবাই জানেন আমি একজন ডিভোটি হওয়ার পরেও আমি বিভিন্ন সাধনা এবং অ্যাস্ট্রোলজি, পালমিস্ট এবং এনি টাইপস অফ সাধনা, বিভিন্ন রকম সাধনা দিয়ে থাকি। তারা সাধনা করে, তারা আমার গীতার ক্লাসে আসে এইভাবে, এবং থার্ড আই, কুণ্ডলিনী জাগরণ, বিভিন্ন আপনারা আমার ভিডিও দেখেছেন। এর বাড়ি হচ্ছে আসানসোল, একজন ইঞ্জিনিয়ার, ওর পরিচয় দেবে। আমি ওকে মাতঙ্গী সাধনা দিয়েছিলাম। মাতা মাতঙ্গী কীভাবে যে ওকে সাধনা করতে গেলে যে ঘরে কিভাবে দরজা বন্ধ হয়ে গিয়েছিল, কিভাবে ও কাউকে দেখলেই সব কিছু বলতে পারে, এখন কমপ্লিটও হয়নি টোটালটাই। ওর পরিচয় দিক, ও নিজেই বলুক। ও তুমি কোন কলেজের কি সব বলো? আমি অভিষেক চট্টরাজ, আসানসোলের বাসিন্দা। আমি এখন আমি ব্রাহ্মণ। আমি এখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছি, সেকেন্ড ইয়ার চলছে। তো আমি ইনার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এসেছিলাম গুরুদেবের কাছে, মানে হিপনোসিস শিখবো বলে। তো ওটা শিখতে আরও অনেক কিছু হয়। আমার কুণ্ডলিনী অ্যাক্টিভেট হয়, থার্ড আই অ্যাক্টিভেট হয়, তারপর চৈতন্য মেডিটেশন সেটাও করি। এবং তারপরে গুরুদেব আমাকে বলে যে তুমি একটা সাধনা করো। তো কী সাধনা করবো সেটা বুঝতে পারিনি। তো মাতঙ্গী মাতা আমাকে স্বপ্ন দিয়েছিল যে তুই আমার কাছে আসবি না, ও আমাকে ডেকেছিল স্বপ্নে। 2-3 বার এমনি স্বপ্ন দেয়। তখন আমি বলি, তো গুরুদেব তখন বুঝতে পেরে যায় যে মাতঙ্গী মাতা আমাকে চুজ করেছিল। তো তখন আমি মাতঙ্গী মাতার সাধনা শুরু করি, এবং সাধনা শুরু করার মানে একদিনের মধ্যে আমার মানে এমন অভিজ্ঞতা হয় যে আমার খাটটা নড়তে থাকে। মানে আমি শুয়ে আছি, তো খাট অটোমেটিক্যালি নড়ছে। তারপরে আমাকে এসে আমি বলছি তুমি যদি সামনে আছো তাহলে আমাকে কিছু করে জানান দাও, তোমার কানে ফু দিয়ে দেয়। এরকম আরও অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে আমার সাথে। তো ওই অভিজ্ঞতাগুলো হচ্ছিল দিয়ে আমি এবার ইস্কনে এলাম গুরুদেবের সাথে। গুরুদেব এলাম, তো এলাম কারণ আমাদের জব ছিল গঙ্গাতে, ওখানে জব করবার জন্য। এবং তো ওটাতে কি হয়, তো আপনার মনে মাতঙ্গী মাতা নিজে আদেশ দিয়ে দেবে যে কার কি প্রবলেম আছে না আছে। এবং ওই মানুষগুলোর যদি আপনি জিজ্ঞেস করেন এবং আপনি জানার চেষ্টা করেন, আপনি জানতে পেরে যাবেন যে এনার এই সমস্যা এই জন্য এসেছে, কোথার থেকে এসেছে, কী বক্তব্য, এইসব এখন ইজিলি হয়ে যাচ্ছে। তো এই সাধনা এখনও সিদ্ধলাভ তো হয়নি, এখনও চলছে। এখন মাতা যখন আমাদের দর্শন দিয়ে দেবেন পুরোপুরি, তখন পুরোপুরিভাবে সিদ্ধলাভ হবে। অ্যাকচুয়ালি ও স্টুডেন্ট, কিন্তু তার ভিতরে ওর যে সাধনা করার প্রবণতা, অ্যাকচুয়ালি এই সাধনার জন্য গঙ্গাতে কিছু কাজ থাকে। তা আমি কিছু ভক্তকে এনেছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। কালকে আমরা ফোন নিয়ে যেতে পারিনি গঙ্গাতে, ওসব ওখানে অনেক রুলস থাকে। তো কালকের ওটা আমি ওই জন্য ভিডিও করতে পারিনি। তো গঙ্গাতে দাঁড় করিয়েও কিছু জপের ব্যাপার থাকে। যারাই সাধনা করতে চাইবে, খুব ন্যূনতম একটা দক্ষিণা নিয়ে করানো হবে। কারণ মাতা মাতঙ্গী দেবী এটাই আদেশ দিয়েছেন, অনেকের মাধ্যমে ওকে তো দর্শন দেন। তো মাতা মাতঙ্গীকে ওয়েস্ট বেঙ্গলে তো ওনার প্রচার খুবই কম আছে। তো উনি আমাদেরকে এটা বললেন যে ওয়েস্ট বেঙ্গলে যেন ওনার প্রচারটা করা হয়। তো আমি সেই জন্য এটা বিশেষভাবে প্রচার করতে চাচ্ছি। আর যারা এটা করবেন তাদেরকে কোনো একটা ডেটে, যারা আসতে পারবেন তাদেরকে মায়াপুরে গঙ্গায় নামিয়ে এক বুক জলে দাঁড়িয়ে আমি জপ করাবো, ওই সাধনার মধ্যে কোনো একটা দিন। যারা আসতে পারবেন না, দূরে আছেন, তারা তাদের এরিয়াতে কোনো গঙ্গাতে গিয়ে আমি তিথি বলে দেবো, এক বুক জলে নামিয়ে জপ করতে হবে একদিন ওটা। আর বাকি তো রাত্রে করে একমালা জপ, ওই কত হবে 35 মিনিট এরকম লাগবে। তো মাতা দশ মহাবিদ্যার একজন, কিন্তু খুবই স্নেহময়ী, খুবই দয়ালু। তো উনি এটা বলেছেন যে সাধনা যারা করছে একটু ঠিকঠাক, উনি খুব ইজিলি দর্শন দিয়ে দেবেন। পর্চা লেখাটা তার ইজি ব্যাপার, ও তো এমনি কাউকে দেখলেই ওর মাইন্ডে সব চলে আসছে, এই জন্য এইটা সেটা সব। তো আপনারা যারা করতে চাচ্ছেন, আমি একদম স্পষ্ট বলছি, বিশেষ এখানে লুকোচুরি কিছু নেই। আমাদের এটা 3001 টাকা দক্ষিণা ছিল, তো অনেকে সেটা প্রদান করেছেন আগে। আর সাধনা যারা করতে চান তারা নিচের ডেসক্রিপশানে দেখুন, আমার এটা আরও কমিয়ে দিয়েছি। এটা আমরা 1001 টাকা করে দিয়েছি। এটার মাধ্যমে আমরা চাচ্ছি সবাই করুক, সবাই।
অনেকজন 3001 টাকা জমা দিয়েছিলেন, আমার মাথা চেয়েছে তাই হয়েছে, কিন্তু এখন উনি এটাই চাচ্ছেন, তাই খুব ন্যূনতমভাবে শেখানো হচ্ছে আর ব্যাপকভাবে এটা করাতে চাচ্ছি। যারা করতে চান ইমিডিয়েটলি যোগাযোগ করুন, আজকেরই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। হরে কৃষ্ণ।